আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি আমার ডিয়ার ভিউয়ার যারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ায় ভালো আছেন। তো আমি বেসিক ইংলিশ পড়াইতেছি, আপনারা সবাই জানেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে অবজেক্ট ভার্সাস কমপ্লিমেন্ট। এটা আসলে অনেকখানি কাজে লাগে, বলতে প্রায় সবখানি কাজে লাগে। তো আমরা অনেকেই আসলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে গুলিয়ে ফেলি যে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যতটুকুই হোক। আশা করি আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আসলে এটা নিয়ে অনেক কথা বলা যায়, আমি সংক্ষিপ্ত পরিসরে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে অবজেক্টটা আছে না, এই অবজেক্ট হচ্ছে দুই প্রকার, বুঝতে পারছেন? এই অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্টটা কি? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে? এটা বস্তুবাচক আর এটা হচ্ছে প্রাণীবাচক। তো বস্তুবাচক যে অবজেক্টগুলো থাকে তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর প্রাণীবাচক যে অবজেক্টগুলো থাকে বলা হয় হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আবার এই যে কমপ্লিমেন্ট দেখতেছেন, কমপ্লিমেন্ট আবার তিন প্রকার। কমপ্লিমেন্ট কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নাউন, মানে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? যাই হোক, এটা নিয়ে আসলে অনেক কথা বলা যায়। আমি আসলে এত কথা বলতে চাচ্ছি না, মানে এত ডিটেলসে। আপনাদের যেটা আসলে বোঝার বিষয় যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট কোনটা আসলে কি বলবেন, এটা হচ্ছে বোঝার বিষয়। তো দেখেন, ধরেন আমি লিখলাম আই ইট রাইস, ঠিক আছে? তো আমি দেখব যে এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। আমরা জানি যে সাধারণত অবজেক্ট বা কমপ্লিমেন্ট সবগুলো সাধারণত ভার্বের শেষে থাকে, তাই না? তো দেখেন, আপনারা মনে রাখবেন যে আপনারা কিভাবে আইডেন্টিফিকেশন করবেন। আপনারা যেখানে ভার্ব আছে না, ধরেন এই ভার্বটা দেখতেছেন না, এই ভার্বটা আপনি কি করতেছেন না, আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি কি করবেন? এখানে আই দিবেন আর ভার্বের কাছে ইকুয়াল দিবেন, তারপরে হচ্ছে রাইস দিবেন, ঠিক আছে? তো এখন দেখেন, একটা হচ্ছে প্রাণীবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। সোজা বাংলা দেখেন, আই মানে কি? আমি না? আই মানে কি? আমি না? আর রাইস মানে কি? ভাত না? তাহলে আমি মানে ভাত আর ভাত মানে আমি, তাই কি এক হলো? হ্যাঁ, আমি কি ভাত? মানে আমি আর ভাত। দেখেন, আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি আপনি কিভাবে অবজেক্ট আর কমপ্লিমেন্ট নির্ণয় করবেন। তাহলে দেখেন, এখানে আমি মানে ভাত আর ভাত মানে আমি আর ভাত, আর ভাত আর আমি কিন্তু এই জিনিস কিন্তু এক না। আমি কি ভাত? আমার তো জীবন আছে, তাই না? তাহলে আমি জীবন আছে আর এটার জীবন নাই। তাহলে দেখেন, এদের মধ্যে তার মানে এই ফার্স্টেরটা আর এই লাস্টেরটা, এদের মধ্যে নো রিলেশন। এদের মধ্যে কি? এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে ফার্স্টের জিনিস মানে ভার্বের আগের জিনিস আর ভার্বের পরের জিনিস, এর মধ্যে কোনো সম্পর্ক নাই জন্য ইহাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট। কি বলবো? অবজেক্ট। বুঝতে পারছেন কথা? আমি আর একটা উদাহরণ দেই। ধরেন আমি লিখলাম হি প্লেস ক্রিকেট। ধরেন লিখলাম হি প্লেস ক্রিকেট। তাহলে আমি কি যেন করব? আমরা যখন সাবজেক্টের পর ভার্ব থাকে, এই ভার্বকে আমি আর দেখতে পাচ্ছি না। তাহলে ভার্বকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে এখন কি লিখবো? হি লিখবো, এখানে ভার্বের কাছে ইকুয়াল চিহ্ন দিব, আর এখানে লিখবো হচ্ছে ক্রিকেট। কথা বুঝতে পারছেন? তাহলে হি মানে কি? হি মানে হলো সে। আর ক্রিকেট মানে কি? ক্রিকেট মানে যদিও আসলে ঝিঝি পোকা, যাই হোক, ক্রিকেট মানে আমি খেলার ক্রিকেটটাই বললাম। তাহলে সে আর ক্রিকেট, আর ক্রিকেট আর সে দুটো কি এক জিনিস? এদের মধ্যে সম্পর্ক আছে? এদের মধ্যে নো রিলেশন, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। কারণ এ হচ্ছে জীবন আছে আর এ হচ্ছে জীবন নাই। একটার জীবন আছে, একটার কি সহজ ভাষায়, আর একটার জীবন নাই। তার মানে এটাকে বলা হয়, যেহেতু ফার্স্টেরটা আর লাস্টেরটার মধ্যে কোনো সম্পর্ক নাই, এই জন্য একে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট। কি বলতেছি? অবজেক্ট। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা একটু কমপ্লিমেন্ট নিয়ে কথা বলি। তো কমপ্লিমেন্ট নিয়ে কথা বলার আগে আপনি একটু দেখেন, তাহলে আমি ওই নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। আমি যদি ইনশাল্লাহ সময় পাই কখন, আমি ওটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো কমপ্লিমেন্ট জিনিসটা কি? ধরেন আমি এটা লিখলাম, হানি টেস্ট, আচ্ছা, হানি টেস্ট সুইট। এখন দেখেন, তাহলে আমার কাজ যেন কি? যে ভার্ব থাকবে, এই ভার্বকে আমি দেখতে পাচ্ছি না, তার মানে এই ফার্স্টেরটা এবং লাস্টেরটা আমি লিখব।
ঠিক আছে, ফার্স্টেরটা এবং লাস্টেরটা আমি লিখবো। দেখেন এখানে হানি মানে কি আমরা জানি, হানি মানে হচ্ছে মধু, তাই না? হানি মানে কি মধু। আর সুইট মানে কি, সুইট মানে হচ্ছে মিষ্টি, একটা গুণ প্রকাশ করছে। দেখেন তাহলে এখানে মধু মিষ্টি, মানে মধু মিষ্টি হতে পারে আবার মিষ্টি হতে পারে মধু, একই কিন্তু কথা, মানে এটার মধ্যে রিলেশন আছে, এদের মধ্যে কি রিলেশন আছে। তার মানে দেখেন মধু মিষ্টি আবার মিষ্টি মধু। আর দেখেন হানির কি জীবন আছে? সাধারণত হানির জীবন নাই, সুইট হতে তো মিষ্টি, এটা মানে একটা তো বিশেষণ, তাই না, অ্যাডজেক্টিভ। তো দেখেন আপনারা সহজে মনে রাখবেন এই যে ফার্স্টেরটা আর এই যে লাস্টেরটা, এদের মধ্যে কি আছে, এদের মধ্যে সম্পর্ক আছে। আমি কিভাবে বুঝলাম সম্পর্ক? কারণ হানি মিষ্টি হতে পারে আবার মানে মধু মিষ্টি আর মিষ্টি মধু দুটাতে একই কথা, এর মধ্যে কোনো কাহিনী আছে? কোনো কাহিনী নাই। তার মানে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। আমি আবার একটা উদাহরণ দিই, ধরেন আমি লিখলাম রাইস সেলস চিপ, রাইস সেলস কি লিখলাম, চিপ লিখলাম। তাহলে আমি আমার কাজ জানো কি, আমি এই ভার্বকে আমি দেখতে পাচ্ছি না, এই ভার্বকে আমি কি করতে পারছি না, দেখতে পারতেছি না। তাহলে আমি কি লিখবো, এই যে রাইস ভার্বের কাছে আমি ইকুয়াল চিহ্ন দিব আর এই লাস্টের ওয়ার্ডটা আমি লিখে দিব, এই যে চিপ। তাহলে রাইস মানে কি, চাউল বা ভাত বা রাইস সেটি বা যাই বলেন। তাহলে দেখেন এখানে চাউল সস্তা হতে পারে, মানে চাউল দেখেন চাউলের জীবন আছে, এটারও জীবন নাই, নর্মাল আপনি সহজে মনে রাখবেন এটারও জীবন নাই, এটারও জীবন নাই। তাহলে দেখেন চাউল সস্তা হতে পারে আবার সস্তা হতে পারে চাউল, দুটো একই কথা, ঠিক আছে। তাহলে চাউল সস্তা হতে পারে, সস্তা হতে পারে চাউল, তাই দুইটার কথার মধ্যে কি আছে, রিলেশন আছে। তাহলে যেহেতু রিলেশন আছে তার মানে এই বস্তুর নাম হচ্ছে কমপ্লিমেন্ট, এই বস্তুর নাম কি, কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন কথা? তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি যদি অবজেক্ট নিয়ে আমি কথা বলি, যে একটা ডিরেক্ট অবজেক্ট, যাই হোক আমি বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেব, আপনারা সবাই সাথে থাকুন। আশা করি ভালো লাগবে আমার ক্লাসগুলো। আমি প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের বেসিক স্ট্রং করার জন্য আমার যা করা দরকার তা আমি ইনশাল্লাহ করব। আপনাদের কাজ হচ্ছে একটু আমার সাথে থাকা, আপনারা এটুকুই করবেন, আমার সাথে একটু থাকবেন। আর যদি আমার ক্লাসগুলো আপনাদের কাছে মনে হয় যে এই ক্লাসগুলো হচ্ছে হেল্পফুল হচ্ছে, তো আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভালো না লাগা এটা আপনাদের উপরে, লাইক ডিসলাইক দুটো অপশনই আছে, আপনারা যেটা ইচ্ছে আপনি দিতে পারেন। আর কারো যদি কোনো পার্সোনালি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমার ফেসবুক যে পেজ আছে মানে সিয়াম এডুকেশন, এই পেজে আপনারা ডিরেক্টলি মেসেজ করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সেটা রিপ্লাই করার ইনশাল্লাহ চেষ্টা করব। বুঝতে পারছেন? তো আমি ধারাবাহিকভাবে এইভাবে যতগুলো নিয়ম আছে, মানে যতগুলো আপনাদের অনেকের অনেক অজানা বিষয় আছে, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। বুঝতে পারছেন? তো আমি আমার ভিডিও আর বড় করতে চাচ্ছি না, আপনারা আমার সাথে থাকেন, সবাই ভালো থাকেন, এই বলে আমি আমার ক্লাসটা শেষ করতেছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।